অভাব প্রতিকূলতাকে হার মানিয়ে ৩ লড়াকু বন্ধুর অসাধ্য সাধনের কাহিনী। পুরুলিয়ার রুখা মাটিতে কি সোনা ফলানো সম্ভব? অভাব আর প্রতিকূলতাকে হার মানিয়ে সেই অসাধ্য সাধন করলেন পাড়া ব্লকের ডুমুরডিহা গ্রামের ৩ লড়াকু বন্ধু প্রকাশ, টিঙ্কু আর বিধান। যেখানে সেচের জল নেই আর বাদর ও গবাদি পশুর উপদ্রবে চাষ করাই দায়, সেখানে 10 থেকে 12 বিঘা জমিতে শশা আর তরমুজ ফলিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন এই 3 যুবক। জাহাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে নেওয়া প্রশিক্ষণই আজ তাদের সম্বল। বেকার ভাতার আশায় বসে না থেকে ভিন রাজ্যে কাজের খোঁজে পাড়ি না জমিয়ে তারা গ্রামের মহিলাদেরও যুক্ত করেছেন এই কাজে। নিজেদের পুঁজি আর অদম্য জেদ নিয়ে আজ তারা লাভের মুখ দেখছেন। তাদের দাবি একটাই, সরকার যদি সেচ আর বীজের সঠিক সুবিধা দেয় তবে পুরুলিয়ার এই রুখা মাটি মেটাতে পারে আগামীর কর্মসংস্থানের অভাব। এই 3 বন্ধুর স্বপ্ন কি পারবে পরিযায়ী শ্রমিকের তকমা মুছতে? প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের বিশেষ প্রতিবেদন, বিগ নিউজ বাংলা। আচ্ছা, দেখছি আপনারা ওই ডুমুরডিহা গ্রামে চাষ করেছেন। কি কি চাষ করেছেন মূলত? এখানে আমাদের চাষ বলতে আছে তরমুজ আছে আর ক্ষীরা রয়েছে। তরমুজের ক্ষীরা। আচ্ছা, কত জায়গা জুড়ে করেছেন? প্রায় 12 বিঘা এখানে জায়গাটা জুড়ে কোনো এখানে করা হয়েছে। আচ্ছা আচ্ছা। যে আপনাদের সাঁওতাল এলাকায় পাড়া ব্লকে সেরকম চাষ দেখা যাচ্ছে না, আপনারা এই যে চাষ করেছেন কিভাবে আপনাদের মানসিকতা হলো চাষ করার? এটা আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি যাতে মানে চাষের দিক দিয়ে সবাই একটু মনোযোগ দেয়। কারণ প্রায় জায়গায় চাষ জিনিসটা শেষ হতে চলছে। হ্যাঁ, আমরা বিশেষভাবে এটা উদ্যোগ নিয়েছি যত সমাজের মানে সমাজ বলতে আমরা 2-3 জন মিলে কোনো 2-3 জন মিলে করছেন। 2-3 জন মিলে কোনো এই চাষটা শুরু করছি। আর বিশেষত যে এখন যে চলছে পরিস্থিতি, যে কাজের সব দিকটা সংকট, হ্যাঁ তাহলে সবাই যদি চাষের দিকে মনোযোগ দেয় হ্যাঁ। তাহলে কি হবে, অনেকটা নিজের স্বচ্ছ সম্বল থাকতে পারবে আর কি। এই পুরুলিয়া জেলায় বিশেষত পাড়া ব্লক এলাকায় সেরকম সেচের ব্যবস্থা নেই, সেই জায়গায় আপনারা কিভাবে চাষ করতে পারছেন? এখানে সেচের ব্যবস্থাটা একটু সরকার যদি করে দেয় তো অনেক খুব ভালো হয় আর কি। সেচ না বললেই চলে, আমরা এখন আপাতত পাইপ মোটর সিস্টেমে মোটর দিয়ে এখানে চাষ করি। আচ্ছা, কোথা থেকে জল তুলছেন? এই যে আমাদের এখানে সামনে বড় বাঁধ রয়েছে, বড় বাঁধ থেকে জল পাওয়া যায়? জল পাওয়া যায়। আচ্ছা, এলাকার যে সমস্ত যারা যুবক রয়েছেন, যারা আজকে ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন কাজের সন্ধানে, এই চাষের মাধ্যম চাষ করলে তারা কতটা উপকৃত হবেন ভাবছেন? বাইরে যাওয়ার চাইতে চাষ করা অনেক বেটার। আচ্ছা, তাতে কি হবে, নিজে এখানে অনেক কিছু পয়সা পাতি দেখতে পাবে। হ্যাঁ, যে এখন যা সবজি বা চাষের ক্ষেত্রে যে মানে সবজির যে মূল্য, তাতে বাইরে যেতে যে টাকাটা সে উপার্জন করবে সেই টাকাটা সে সবজিতে করতে পারবে। আচ্ছা, কি মনে করছেন আপনারা কি এই চাষ করে লাভবান হবেন? লাভবান তো নিশ্চয়ই হওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে খরচা একটা আপনাদের এত এলাকা জুড়ে খরচা আছে, সার বীজ কীটনাশক, এগুলো কি কোনো এখানে পাড়া ব্লক যারা ডিও রয়েছে তারা কি কোনোভাবে সাহায্য করেছেন? না, এসডিও অতটা সাহায্য করতে পারে না। কোনো লোন ফোন নিয়েছেন না, নাকি? লোন ফোন নেওয়া হয়নি। এরকম নিজে পুঁজি খাটিয়েছেন? হ্যাঁ, নিজের পুঁজি খাটিয়ে। আচ্ছা আচ্ছা। কি বলবেন এলাকায় যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের বেকার যুবতী যারা রয়েছে তাদেরকে বিশেষ বলবো যে বাইরে বা বেকারত্বরা না ঘুরে এখানে চাষ করা খুব ভালো। খুব ভালো। তাহলে চাষ করলে সে অনেক উপার্জন করতে পারবে, টাকা পয়সা পাবে। কারণ চাষ সবজির যা মূল্য দিনকে দিন বাড়ে চলছে, কমছে নাই, কমার কোনো সিস্টেম নেই, বাড়িতেই থাকছে। আচ্ছা, এই যে পাড়া ব্লক এলাকায় যারা কৃষি আধিকারিক রয়েছেন তাদের সহযোগিতার জন্য কি কি আবেদন করবেন? তাদের কাছে সহযোগিতা পেয়ে গেলে খুব ভালো হয়, আরো আর কি। উৎসাহ পাবেন? উৎসাহটা আরও বাড়ে যাবে দ্বিগুণ। তাতে কি হবে, আমাদের সব দিকে যদি সুবিধা পাওয়া যায়, যেমন সেচের ব্যবস্থা হয়ে গেল, দিয়ে পরে যে কীটনাশক সার ওষুধ এগুলো যদি ব্যবস্থা আরও বেশি করে দেওয়া হয়, তাহলে চাষটা সবাই মনোযোগ, যত ছেলে বেকার যে ছেলেগুলো আছে তারাও আবার চাষের দিকে ঝুঁকি নেবে। আচ্ছা আচ্ছা। এমনি মূলত তারা ঝুঁকি নিতে পারছে না, কেন পুঁজির তো ব্যাপার আছে না। পুঁজি এখন প্রচুর পরিমাণে। এই যে কিছুদিন আগে যেমন আলু চাষ করেছে যারা, আবার আলু চাষে গেলে ওরা মারা গেছে, অনেকগুলো সুসাইড করেছে। কেননা তাদের যে লাভটা হচ্ছে না, ফসল তারা বাইরে বিক্রি করতে পারছে না। এবার ফসলটাই ধরো আমরা যে লিচি এইগুলো যদি সরকার যদি নিয়ে এলে ডাইরেক্টলি ভাবে বেশি মুনাফা দিয়ে কোনো, তাতে কি হবে, সরাসরি যদি সরকার কিনে নেয়। আচ্ছা, পাড়া ব্লক এলাকায় যদি হিমঘর হয় তাহলে? হিমঘর হইলে আরেকটা খুব ভালো ভালো হতো, তাতে কি হবে, মাল স্টোরেজ করে রাখা যাবে। আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? টিঙ্কু মাহাতো। আচ্ছা, কতজন মিলে এই সব চেষ্টা করছেন আপনার? আমরা 3 জন মিলে এখানে
তিনজন মিলে আছে। বাড়ি বাড়ি ডুমুরডিয়া, আচ্ছা, পাড়া ব্লক। পাড়া ব্লক, সাঁওতালটি থানা। এই যে সবজি চাষ করেছেন ডুমুরডিয়া দেখছি, কিভাবে এই মানসিকতা আপনাদের হলো? আমরা এই বেকার ঘুরে বলছি। বেকার? তার আচ্ছা, আচ্ছা। তাই বলে বেকার ঘুরে বলার থেকে একটু চাষে মন নিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনাদের কি জলসেচের সুবিধা রয়েছে এখানে? জলসেচের সুবিধা আছে কিন্তু সেরকম সুবিধা নাই। এই যে আচ্ছা। সরকার কোনো যদি সুবিধা দেয় তাহলে ভালো হতো। আচ্ছা, এই যে আমাদের বর্তমান রাজ্য সরকার যুবকদের জন্য যুব ভাতা দিচ্ছেন এবং তার জায়গায় আপনি চাষ করছেন, কি বলছেন? কোনো করার নাই, তাই একটু এই পথটা একটু আচ্ছা বেছে নিয়েছি। এই পশ্চিমবাংলার যে অবস্থা, হ্যাঁ, বেকার ছেলেদের চাকরি বাকরির কোনো ব্যবস্থা নেই, কর্মসংস্থানের সমস্যা। কি চাষ করেছেন? আর তরমুজ, তরমুজ? শশা কত জায়গা জুড়ে? প্রায় 12-13 বিঘা। আচ্ছা আচ্ছা, কি মনে করছেন কতটা লাভবান হবেন এতে? লাভবানের দিক দিয়ে মোটামুটি যাই হোক প্রফিট হওয়ার আছে, একটু আশা খরচাটা আমাদের করছেন? বেড়ে গেছে। এই সেচের মানে সমস্যার জন্য একটু অসুবিধা হয়েছে মাঝে মধ্যে। পাড়া ব্লক কৃষি বিভাগ থেকে কি কোনো সহযোগিতা পেয়েছেন? না, এখনো কোনো কিছু সুবিধা পাইনি, কিন্তু ওরা আশ্বাস দিয়েছে যে পরবর্তীকালে ঠিকভাবে সাহায্য সেরকম করবে। যদি করেন তাহলে কিছু সাহায্য আচ্ছা পেতে পারে। আচ্ছা, এলাকায় যুবক যারা বেকার রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? বেকার যুবকদের এই কৃষিকার্যের মাধ্যমে কি কৃষিকাজ তাদের যারা মোটামুটি আমাদের কৃষিকাজে ব্যস্ত, মানে এমন পরিবার আছে যারা প্রায় আমাদের চাষি পরিবারের ছেলেরা এলাকায়, তাদেরকে যদি কিছু কিছু চাষ করে তাদের বেকার ঘুরেগুলোর থেকে আচ্ছা আচ্ছা তাতে ভালো হয়। আচ্ছা, পুরুলিয়া জেলায় বিশেষত পাড়া ব্লক এলাকায় জলসেচের সেরকম সুবিধা নেই, তবুও আপনার চাষ করেছেন কিভাবে? আমরা এই একটা পাম্প নিয়েছি, ইলেকট্রিক পাম্প। আচ্ছা আচ্ছা, পাম্পের আর ব্লক সাহায্যে? থেকে একটা অ্যাপ্লাই করেছিলাম ওই পাইপের, আচ্ছা, ওই পাইপের মাধ্যমে আনা আছে জলসেচের ব্যবস্থা রয়েছে? ইলেকট্রিক পাম্প থেকে। আচ্ছা, আপনাদের গ্রামে বড় বান আছে, এখানে জলসেচ ব্যবস্থা সরকার থেকে কি করা আছে? না, এখনও কিছু করা নেই। কি আবেদন করবেন সরকারের কাছে? সরকারের কাছে আবেদন করব যে এই এলাকায় যদি সেচের ব্যবস্থা করে দেয়। এই যে যেমন আমাদের সামনাসামনি উদয়পুর হরকতড়ি গ্রামে দেওয়া আছে, আচ্ছা আরও অনেক দূরের জায়গায় দেওয়া আছে, সেই রকম যদি ব্যবস্থা করে দিতে আমাদের গ্রামের চাষিদের একটা অনেক সুবিধা হবে। আচ্ছা, আপনাদের এলাকার হ্যাঁ, কোন কোন গ্রাম আছে আপনাদের? ডুমুরডিহা আছে, পোড়াইশে আছে, এইদিকে পাবড়া আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কী নাম আপনার? আমার নাম প্রকাশ কুমার মাহাতো, বাড়ি? ডুমুরডিহা। আচ্ছা।